তো আমিও তো ভালো আছি। হ্যাঁ, নতুন নতুন বিনোদন দেখতে কার না ভাল লাগতেছে বলো। আজকে কিন্তু আমরা একজনকে খুব মিস করছি। কাকে মিস করছি জানো? ওই যে লেংড়ির মা আছে না, স্যাপা হুটকি। ও স্যাপা হুটকিরে কিন্তু আমরা মানে সরি, তাহলে স্যাপা কইতে গেলেও হ্যাঁ নামের আগে বস লাগাইতে হবে, স্যাপা বস। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে ফুটেজ ফাটেজ সব কিছু দেখছেন, আমি দেখাই দিছি, কারণ আমার কামই হয়েছে গিয়ে ফুটেজ নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিছি। তো শুরুতে ভালো আসছো কইলাম কেন? কারণ কালিনুর বেগম যে সত্যি কথা কইছে এর জন্য ভালো আসছি কইলাম, জিজ্ঞেস করলাম। কারণ দেখেন, সত্যি কথা শুনতে সবারই ভালো লাগে, অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া, যারা কিনা সত্য দেয়া এদের পয়দা টয়দা হয় নাই, এদের সত্য ভালো লাগে না। তো কালিনুর বেগম হঠাৎ করে কী কয়, মানে করে কি, হঠাৎ করে সত্যি কথা কয়ে দেয়। যেমন দেখেন, এর আগে কিবরিয়ার সাথে যখন ফোনে কথা কইতেছিল তখনকার গিয়ে কিন্তু কালিনুর বেগম কইছে যে একমাত্র তিশার জন্যই এই কাহিনী হয়েছে। হ্যাঁ, সংসার ভাঙছে। ও যদি সাবিনা যদি কিবরিয়ারে মানে ভিকটিম ফাদারে বলতেছিল যে যদি ওখানে না যাইতো, তিশার বাসায় না যাইতো, তাহলে সাবিনার এই করুণ পরিণতি হইতো না। হ্যাঁ, তিশার জন্য এরকম হয়েছে। তিশা কিবরিয়া বাপ্পির মতো না, এটাও কিন্তু কইছে। ঠিক আছে, তো সব কিছু মিলাইয়া কালিনুর বেগম তখনও কিন্তু হুটহাট করে একটা সত্যি কথা কইছিল। তো সেই রকমভাবে সেমভাবে আজকে কি করছে, আমবত্তা খাইতে গিয়া দেখেন একবারে মানে হাতিনুর যে কি পরিমাণে নাটক করলো, যে মানে একবারে দেখাইয়া নিব, একবারে খুব কনসার্ন। আমি আপনাদেরকে আমার এলোপাখি চ্যানেলে কিন্তু এই রিলেটেড কথা বলছি, যেহেতু আমি আপনাদেরকে ওই চ্যানেলে কোনো ফুটেজ দিতে পারি না, তাই ভাবলাম যে এই চ্যানেলে আপনাদেরকে ফুটেজটা দিয়ে একটু শান্তশিষ্ট করে দিই। তো হুট করে কালিনুর বেগম কইতাছে যে এত পড়ালেখা করে কী হয়েছে, ফেললি তো করলি। সেখানটা সাকিনুর আবার সেই কথাটা আবার ঘুরাই ফেলাইলো। তো তুই ঘুরাই ফেলাইলে কি হইব? যেই কথা একবার তো ওরা মুখ থেকে সব বাই করে হালা, সেই কথা ঘুরাই হালাইলে তো জন্মে যুগেও কাম হইব না। কারণ একবার তোর তোগম হইতে সত্যি কথা হঠাৎ করে বেড়ে যায়, একদম মানে মুখ পিছলিয়ে বের হয়ে গেছে। আমার কাছে ভালো লাগছে কালিনুর বেগমের এই জিনিসটা, যে সে হুটহাট করে একখান সত্য কথা মেরে দিল। তো এইভাবেই জানি কালিনুর বেগম আরও হুটহাট করে তানজিলার বাপকে এটাও জানি বের করে দেয়, তাহলে আর আমাদের কিন্তু আরও বেশি ভালো হবে না। মানে এটা জায়েজ আছে কিন্তু কালিনুর বেগমের জন্য, যে হ্যাঁ বলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হ্যাঁ আল্লাহরে ভয় করে, তো সেই হিসেবে মিথ্যা লুকায় রেখা কতদিন আর বাঁচবো? আজ মরলে কাল 2 দিন হয়ে যাব, তাই না? তো আমি অবাক হইলাম কালিনুর বেগমের একটা বিষয় দেখা, যে এর এই বুড়া মাতারি কেমনি আমরি কসলায় খাইতেছে। এক গামলা নিচে, এই গামলাটার মধ্যে বইয়া মা মাইয়া কসলায় খাইতেছে। এখন 2 মা মাইয়া কি একলগে প্রেগনেন্ট হইল না? এই মুরব্বী মানুষরা বা মুরব্বী মানুষ করে এরকম টক খাইতে আমি এই প্রথম দেখছি। বেশিরভাগ মুরব্বীরা টক খায় না। আর আমি যে একজন মানুষ আছি, আগে প্রচুর টক খাইতে পছন্দ করতাম, এখন টক ভাল লাগে না, এখন খালি মিষ্টি ভাল লাগে। মিষ্টি আমার আগে থেকেই ভাল লাগতো, এখন মিষ্টির সাথে আবার ঝাল অ্যাড হয়েছে। আগে ঝাল খাইতে পারতাম না, এখন প্রচুর ঝাল খাইতে পারি। বোম্বাই মরিচের সিঙ্গারা খাইতে পারি, তাহলে বুঝো আমার কত উন্নতি হয়েছে, পদোন্নতি হয়েছে। তো কালিনুর বেগমের আচার মানে সরি ওই যে আমডলা খাইতেছে কে ভাই? একটা পেটালা বেডি যেমন জানা খাইতেছে, কালিনুর বেগম এর থেকে বেশি খাইতেছে আর এমন করতেছে মামাইয়া। ওই যে মানে সরি, ওই যে কুত্তায় যেমন ইয়েতে ফ্যানের কাদার মধ্যে জিব্বা দিয়া মনে করে না, এরকম করার কোনো দরকার আছে? খাইতেছিস খা। আম যে খাইতেছে কালিনুর বেগম, এটাতেই তো মানুষ সন্দেহ করবে যে হাই কালিনুর বেগম যে করলো, এটি যে খাইতেছে, ঘটনা কি? এত এক গামলা আমডলা নিয়ে বইছে, হ্যাঁ কি এই বয়সে আমডালা খাওয়ার আছে, সময় আছে? হ্যাঁ খায়, দাঁতের হ্যার কোনায় 2টা বুট হালায়া হ্যাঁ পরে কটকট করে একটু চাবায়। আর মাইয়া তো হারা দিন মনে করেন যে ভিডিও কলে থাকে, আর কুটনামি বান্দ্রামি যত কিছু আছে কান পড়া সব কিছু কালিনুর বেগমরে দেয়, কালিনুর বেগমও শুনে।
তো আমার আম খাওয়ান দেখে আমার এই কথা মনে হয়েছে, তাই আমি আপনার করে কইলাম। ও এদিকে আবার চ্যাপা শুটকিরা, সরি, এদিকে আবার আমরা কিন্তু একটা মানে আমাদের যে পশ চ্যাপা শুটকি, লিংড়ির মা, লিংড়ি শেহাজাদি লিংড়ির, সরি, লিংড়ি শেহাজাদির মা, সেই লিংড়ি শেহাজাদির মাকে কিন্তু আমরা এবার অনেক মিস করলাম না। গতকালকেও যেরকমভাবে এসে সে ইয়া করলো, আবার খুচাখুচি করলো, ইয়া করলো। তো আমার কাছে মনে হয় কি চ্যাপা শুটকির উচিত ওই যে খুকি দুইটা ইয়া দিছে না, মানে রাস্তা দিছে না, যে একটা দড়ি লয়ে মরতে আর একটা গিয়া কীটনাশক খায় মরতে। তো আমার মনে হয় যে মাহিনুরের কীটনাশক খায় মরা উচিত, আর এই ইয়ার কি জানি কয় এই লেংড়ির মাছ চ্যাপা শুটকির দড়িতে ঝুলা উচিত, কারণ রশিতে মাহিনুরে পাইব না। উল্টারও ফ্যানের লগে যদি মাহিনুর ঝুলতে যায়, তো সেই ক্ষেত্রে রশি ছিঁড়া পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবো 50-50। আমি মনে করি ওই রশিতে চ্যাপা শুটকির ঝুলা দরকার, আর মাহিনুরের ওই কীটনাশক খায়া মরণের দরকার। ভালো বুদ্ধি দিছি না আমি কিন্তু সবসময় ভালো বুদ্ধি দিই, কিন্তু তোমরা আমার বুদ্ধি নেও না। কিসের জন্যে নেও না আমি তাও বুঝি না। এরকম সরকারিভাবে বুদ্ধি কেউ দিবে? মানুষ একটা আইডিয়া দিতে গেলেও, একটা উকিলের সাথে পরামর্শ করতে গেলেও হ্যারে ফি দিতে হয় 1000 টাকা। আর সেখানে আমি নর্মালি যে বুদ্ধিগুলো দিতেছি সেটার জন্য আমার কোনো চার্জ লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। আমি তোমাদেরকে ভালোবেসে আমার দিতেছি, আইডিয়া দিতেছি, তাও অ্যাকসেপ্ট করে না। আর জনগণও বলে না হ্যাঁ ঠিক আছে। কেন তোমরা তো নির্দয় মানুষ কেন বলো তো? চ্যাপা শুটকির দেখো না, জীবন পরাণ যায়, স্বামী তাকে চোখে দেখতে পারে না, স্বামী তাকে ভালোবাসে না, স্বামী তার মূল্যায়ন করে না, স্বামী তার কেয়ার করে না, তার এই জীবন রেখে হবে কি? উল্টারও তার এখন কি শুরু হয়েছে, সে এখন ননদদের পাছাটাছাটি শুরু করছে। এটা কোনো জীবন? ও মা গো, আপার এত ইগো, পশ আপার এত ইগো, আপা কাউরে ছাড় দিয়ে চলে না, কিন্তু আপা মানুষের পাছাড়ে। চিন্তা করো, এত পড়ালেখা, এত শিক্ষিত হইব ডাকি কও? আমরা নাইলে মুখ্য সূক্ষ্ম মানুষ, তো আমরা নাইলে চাড়াচাড়ি করি, ওইটা একটা কথা। আমরা ভিউয়ের জন্য মানুষের বদনাম করি, মানুষের গীবত করি। আমরা অশিক্ষিত, আমাদের কোনো হানে কাম কাজ পাবো না আমরা, এর জন্য নাইলে আমরা গীবত শিবত করি। কিন্তু শিক্ষিত মানুষ হইয়া যখন এই ধরনের কাজকাম করে, তখন কি এটা মানান যায়? তো এইদিকে কইলাম যে চামচাগিরি বান্দিগিরি এগুলো না কইরা ওই যে রশির মধ্যে রশি গলায় দিয়ে ঝুলা পড়লেই কিন্তু মেলা ভালো হয়। আর কতকাল দেখবো, আর কতকাল আমাকে দেখাইবো? অগো সাথে যত ব্লগাররা ছিল, তত ব্লগাররা কিন্তু আস্তে 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 বিলীন হয়ে যাইতেছে। দেখছেন আপনারা, এই সোনিয়াও কিন্তু এগো সাথেরই ছিল। তো একটা আবার সোনিয়া রিয়া কি, যে সোনিয়া কিন্তু ওই আজে বাজে কোনো ভিডিও দেয় না, হয়তো কি পুরাতন ভিডিও দেয় এই, হ্যাঁ সোনিয়াও কিন্তু এগো সাথেরই ছিল। কিন্তু সে তার কিন্তু 2 মিলিয়ন হয়ে গেছে গা, মানে বায়ের বোর মুটকি বেচা 2 মিলিয়ন করছে। কিন্তু এগো দেখেন তো, এরা ডাইরেক্ট ল্যাংটা, ডাইরেক্ট, কিন্তু তারপরেও এরা যায় না। ওদিকে পায়েল মুক্তা আরও কেটে জানি কানাডিয়ান কোন ব্লগার টোগলার আছে, এইগুলা সব কিন্তু নাই, কিন্তু এইগুলা যায় না। ওই যে কইলাম না, ফেরাউনরে যেরকম শুটকি দিছিল, অগরে এমন শুটকি দিব আল্লাহ। আর যেদিন ধরবো সেদিন মনে করেন অগর রুহু শেষ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।